আমার বাসায় আসলে বাইলা মাছ কেউ একটা পছন্দ করে না, আমি শুধু একাই খাই। তো আমার একার জন্য আজকে রান্না করেছি, শুধুমাত্র একটা আলু কেটে তার মধ্যে বাইলা মাছ দিয়ে রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাইলা মাছ রান্না করেছি, তো সেটা কিভাবে রান্না করেছি অবশ্যই দেখবেন। আমার রান্নাটা আসলে হয়েছে কিনা, পারফেক্ট রান্না করতে পেরেছি কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমত আমি বাইলা মাছটা একটা আলু কেটে নিয়েছি, লম্বা করে একদম চিকন করে পিস করে নিয়েছি। শুধু একটা আলু নিয়েছি, কারণ আমি খাবারটা শুধু একাই খাবো। রান্নাটা এই জন্য করেছি কারণ আমার বাসায় বাইলা মাছ কেউ খায় না, ছোটো মাছ আসলে খেতে চায় না মেয়েরা। তো আমি এখানে একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়েছি আপনার এরপর আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবসময় যেটা বলে থাকি যে একটু লবণ দিব আগে, তো আমি লবণ দিয়ে দিয়েছি এখানে। একটু লবণ দিলে কী হয়, এটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এই জন্য আমি আর হালকা একটু পানি এখানে অ্যাড করে দিয়েছি, কারণ এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, তো এই জন্য একটু আপনার ছিটে ওঠে। তো এখানে আমি দিয়েছি আপনার গরম মশলার গুঁড়া, আর দিয়েছি হলুদ এবং একটু মরিচ দেবো এখানে পরিমাণ মতো। 3 চামচের মতো দিব মরিচ, একটু ঝাল ঝাল যাতে হয়। এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। এই পানির মধ্যেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, একদম যাতে ঘ্রাণটা না থাকে আর কি, এভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, এই মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এই মাছটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আসলে যে কোনো ছোটো মাছই আমি অনেক পছন্দ করি। তো বাসায় আনলে মনে করেন সেটা শুধু আমি একাই খাই, আর কেউ খেতে চায় না মাছটা। তো এই জন্য একটু কম আনা হয় বাসায়, যেহেতু একা একা খাওয়া কেমন না। তো যাই হোক, আমি এখানে যে আলুটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আমার এই মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এটা অ্যাড করে দিয়েছি এখানে। এখন আমি এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি, বাইলা মাছগুলো দেখতেই পাইতেছেন। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে একটু হালকা হাতে এটা একটু কষিয়ে নেব, একদমই হালকা, যেন মাছগুলো ভেঙে না যায়। তো হালকাভাবে এভাবে একটু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে পানিটা অ্যাড করে দিব। পানিটা আমি অ্যাড করে দিয়েছি, আর এখানে কিছু টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে এখন কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা আমি বেশি করে কেটেছিলাম, তো সেটা এখন এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন মাছটা এভাবেই আমি রান্না করে ফেলবো, আমি কোনো ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করে ফেলবো। আশা করি আপনাদের কাছে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে। কতটুকু রান্নাটা হয়েছে ভালো, অবশ্যই আমাকে কষ্ট করে আপনারা একটু জানাবেন। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, বলক এসে গেছে। আর বেশি একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট লাগবে রান্নাটা করতে। তো আমার রান্নাটা একদমই প্রায় কাছাকাছি রান্নাটা হয়ে গেছে। এভাবে আমি আলু দিয়ে আসলে মাছটা রান্না করেছি। আপনারা কখনো কেউ রান্না করেছেন কিনা জানি না, অবশ্যই জানাবেন আমাকে। তো দেখেন আমি একদম ভাজা ভাজা করে ফেলেছি, রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।